স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাউস ওয়্যারিং এর তারের সিলেকশনের উপর। অর্থাৎ যখন আমরা ওয়্যারিং করি তখন আমাদের তারের সাইজ নির্ধারণ করতে হয়, আর এই তারের সাইজ নির্ধারণ করে মূলত লোডের উপর। এই লোড কি কি ব্যবহার হচ্ছে, কোন ধরনের লোড ব্যবহার হচ্ছে, কি পরিমাণ কারেন্ট খরচ করছে ওই লোড, তার উপর নির্ভর করে আমাদের নির্ধারণ করতে হয় তারের সাইজ। সাধারণত লোড হিসাবে আমরা ফ্যান, লাইট, ফ্লোরোসেন্ট ল্যাম্প বা টিউব লাইট, রেফ্রিজারেটর, গিজার, রাইস কুকার, কারি কুকার, ফুড মিক্সার, ব্লেন্ডার, হেয়ার ড্রায়ার ইত্যাদি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর এই লোডের উপরে নির্ভর করে আমাদের তারের সাইজ নির্ধারণ করতে হয়। তারের সাইজ নির্ধারণ করা যেহেতু এটি একটি টেকনিক্যাল পার্ট, টেকনিক্যাল পারসন ছাড়া কিন্তু এটা নির্ধারণ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর এই তারের সাইজ যেহেতু নির্ভর করে এই লোডের উপরে কত অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে তার উপরে নির্ভর করছে কিন্তু আমাদের তারের সাইজ। আমরা এখানে একটি লোড ক্যালকুলেশন এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে আপনার 100 ওয়াটের 4টি বাল্ব যেটি 400 ওয়াট কারেন্ট পাওয়ার নিচ্ছে এবং 40 ওয়াটের 4টি বাতির জন্য পাওয়ার 200 ওয়াট, 1 হর্স পাওয়ার একটি পানির মোটরের জন্য 740 ওয়াট, মোট ওয়াট এখানে আমাদের 1346। এই মোট ওয়াটকে যদি আমরা সরবরাহ ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব কিন্তু আমরা মোট কারেন্ট। আর মোট কারেন্টের উপর নির্ভর করে আমাদের তারের সাইজ, ফিউজ, সার্কিট ব্রেকার, মেইন সুইচ, ডিপি সুইচ ইত্যাদি কিন্তু নির্ভর করে এই মূলত কারেন্টের উপরেই। যেহেতু আমাদের তারটি মূলত ওয়্যারিং করার কাজে ব্যবহার করা হয়, তাই আমরা যদি প্রকৃত তারের সাইজ না বের করতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ সেটি কষ্টসাধ্য এবং খরচের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আমরা বর্তমানে ওয়্যারিং হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং। কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং আন্ডার প্লাস্টার ওয়্যারিং, যেটি লুকায়িত থাকে প্লাস্টারের নিচে, আমরা সহজে চোখে দেখতে পাই না। আর এখানে ওয়্যারিং এ যদি কোনো ধরনের সমস্যা হয় সেটি শনাক্ত করা এবং শনাক্ত করে সমাধান করা কিন্তু বেশ কষ্টসাধ্য। তাই ওয়্যারিং এর ক্ষেত্রে আমাদের প্রকৃত তারের সাইজ নির্ধারণ করতে হবে। দেখেন, আমরা যদি প্রকৃত তারের সাইজ না ব্যবহার করতে পারি, আমরা যদি তার আন্ডার সাইজ তার ব্যবহার করি তাহলে সেটি আস্তে আস্তে অতিরিক্ত কারেন্ট প্রবাহের ফলে গরম হবে, গরম হতে হতে একটা নির্দিষ্ট সময় পর শর্ট সার্কিট হবে এবং বার্নিং হওয়ারও সম্ভাবনা থেকে যায়, যেটি আমাদের একদিকে যেমন সময়ের অপচয় হয় ত্রুটিটি নির্ণয় করার জন্য এবং সেটি পুনরায় স্থাপনের করার জন্য আমাদের ব্যয় করতে হয় প্রচুর পরিমাণে অর্থ। এখানে আমরা তারের কারেন্ট ক্যাপাসিটি উল্লেখ করেছি যে কত আরএম তার কি পরিমাণ কারেন্ট নেয়, যেটি জানা থাকলে আপনাদের ওয়্যারিং করতে অনেক সহজ হবে। 0.5 আরএম তার 7 অ্যাম্পিয়ার, 0.75 আরএম তার যেটি 9 অ্যাম্পিয়ার, 1 আরএম তার যেটি 13 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার আরএম তার 16 অ্যাম্পিয়ার, 2.0 আরএম তার 20 অ্যাম্পিয়ার, 2.5 আরএম তার 22 অ্যাম্পিয়ার, 4.0 আরএম তার 30 অ্যাম্পিয়ার এবং 6 আরএম তার 38 অ্যাম্পিয়ার। সর্বশেষ আমাদের হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে সর্বোচ্চ বেশিরভাগ ক্ষেত্রে এই 10 আরএম এর উপরে তার খুব একটা ব্যবহার করা হয় না। এই 10 আরএম তার কারেন্ট নেয় 12 অ্যাম্পিয়ার। এখন আমরা তার যে কারেন্ট রেটিং বা কারেন্ট রেটিং এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের তার আমাদের ব্যবহার করতে হয়। সেটি লোড থেকে সুইচ বোর্ড পর্যন্ত বা মিটার থেকে এমডিবি পর্যন্ত, এমডিবি থেকে সুইচ পর্যন্ত। আমরা যেহেতু বিভিন্ন ধরনের লোডের উপর ভিত্তি করে আমরা তারের সাইজ নির্ধারণ করি, আমরা সাধারণত লাইটিং লোড হিসেবে ব্যবহার করে থাকি ল্যাম্প, সিলিং ফ্যান, ফ্লোরোসেন্ট ল্যাম্প। এই লাইটিং লোডের ক্ষেত্রে আমরা তারের সাইজ ব্যবহার করব 0.5 আরএম, 0.75 আরএম, 1 আরএম বা আমরা 1.5 আরএম। যদিও একটি ফ্যানে খুব সামান্য পরিমাণ কারেন্ট কনজিউম করে, কারণ একটি সিলিং ফ্যান মাত্র 80 ওয়াট বা 75 ওয়াটের হয়ে থাকে, যেটি 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে। তারপরও বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আমাদের মিনিমাম ওয়্যারিং এ 1.5 আরএম তার ব্যবহার করার একটি নিয়ম রয়েছে। আমরা 1.5 আরএম ব্যবহার না করে আমরা 0.75 আরএম বা 1 আরএম তারও কিন্তু টানতে পারি আমরা হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে। এবারে সে আমরা পাওয়ার লোডের ক্ষেত্রে, পাওয়ার লোড হিসেবে আমরা রেফ্রিজারেটর, গিজার, রাইস কুকার, কারি কুকার, ফুড মিক্সার, ব্লেন্ডার, হেয়ার ড্রায়ার ইত্যাদি কিন্তু ব্যবহার করি। এই আমরা পাওয়ার লোডের ক্ষেত্রে আমরা 2.0 আরএম থেকে 2.5 আরএম, অর্থাৎ আমরা যদি এক টনের একটি এসি ব্যবহার করি তাও কিন্তু আমরা এই 2.5 আরএম বা 2 আরএম তার ব্যবহার করলে আমাদের হয়ে যাবে।
এরপর আসি আমরা পাওয়ার সকেটের ক্ষেত্রে। পাওয়ার সকেট যেহেতু একটি পাওয়ার লট হিসেবে কাউন্ট হয়, তাই পাওয়ার সকেট ওয়্যারিং করার সময়ও কিন্তু আমাদের 2.0 বা 2.5 আরএম তার আমাদের ব্যবহার করতে হবে। আমরা যখন আর্থিন কানেক্ট করব, আর্থিন কানেক্ট করার সময় আর্থ ওয়্যার বা আর্থ কন্টিনিউটি ওয়্যার ইসিসি সেটি আমরা বিএনবিসি রুল অনুযায়ী মূল যে পাওয়ার তার বা ফেজ তার অর্ধেক সাইজ, সেই হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা 2 আরই বা 1.0 আরইও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যখন এই ইসিসি বা আর্থ কন্টিনিউটি ওয়্যার বা আর্থিন তার আমরা ব্যবহার করব, সেটা 1.0 আরই বা 2.0 আরই। এই আর্থিন ওয়্যার হিসেবে সাধারণত আরই অর্থাৎ সিঙ্গেল কোর কেবল বা সিঙ্গেল কোর ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে বায়ো কালার তার, যেটি সবুজ কালারের উপর হলুদ কালারের একটি লেয়ার থাকে, এই তার মূলত আর্থিন তার হিসেবে আমরা ব্যবহার করি, এবং ফেজ ও নিউট্রাল তার হিসেবে আমরা লাল তার ও কালো তার ব্যবহার করে থাকি। আমরা ওয়্যারিং যখন করছি, ওয়্যারিং করার সময় আমাদের মেইন সুইচ থেকে মিটার পর্যন্ত, অর্থাৎ মিটার থেকে এসে আমাদের এমডিবি পর্যন্ত আমরা হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে 4.0 আরএম তার ব্যবহার করার নিয়ম রয়েছে, এবং এই এমডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত বা এসডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত আমরা ব্যবহার করব 2.0 আরএম তার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো